হ্যাঁ কি বলছেন? না না, এখনই কনগ্রাচুলেট করা কি হয়েছে? না না, এখনো তো রাজ্যসভার টিকিটটা কনফার্মড হয়নি। হ্যাঁ কি বলেন? আরে না না দাদা, অত সহজ নয়। রীতিমতো লড়াই করে অ্যাচিভ করতে হয়েছে পজিশনটা, বুঝতে পেরেছেন? মিস্টার কমলেশ ব্যানার্জি, আপনি আমাকে আমার জীবনে চলার পথে আর কত রকমের লড়াইয়ের মুখোমুখি করবেন সেটা বলতে পারেন? আমি একটু পরে আপনাকে রিং ব্যাক করছি। ওকে, কি বলতে চাইছো একটু স্পষ্ট ভাষায় খোলাখুলি বলবে? আপনি তো একজন একজন ডিপ্লোম্যাট হয়ে আমার মুখ থেকে কথা খসার আগে তো আপনার বুঝে যাওয়া উচিত যে আমি কি বলতে চাইছি। শোনো, একজন ভাড়াটের কথা জবাবদিহি আমি কোনোদিনও করবো না। মিস্টার কমলেশ ব্যানার্জি, ভাড়াটে? হ্যাঁ, আর ভাড়াটের পার্সোনাল লাইফে অনবরত আপনি নাক গলিয়ে যাচ্ছেন, সে বেলায় আপনার জবাবদিহি করার কিছু নেই, তাই না? কি হয়েছে রে আর্য? তোর বাবা আবার কিছু করেছেন নাকি? না করলে কি আর বড় ভাই যেতে ওর সঙ্গে এতক্ষণ এই সব কথা বলে? নিশ্চয়ই বড় ভাই কোনো অনিষ্ট করে। আচ্ছা কর্ম, তুই বলতো মানুষের ক্ষতি করে তোর কিসের আনন্দ এত? আচ্ছা কি হয়েছে কেউ একটু প্লিজ খুলে বলবে? আর্য কি হয়েছে বলো? কমলেশ ব্যানার্জি সেটাই করেছেন যেটা উনি চিরকাল করতে অভ্যস্ত। নিজের স্বার্থ রক্ষার্থে উনি একজনকে পথে বসাতে বিন্দুমাত্র দ্বিধা করেননি। শোন না, তুই এতটা এক্সাইটেড হচ্ছিস কেন? হেয়ালি না করে কি হয়েছে সেটা তো বলবি। কি হয়েছে? নিখিল, কমলেশ ব্যানার্জি যেটা করেছেন সেটা করতে উনি বিন্দুমাত্র লজ্জাবোধ করেননি, কিন্তু আমার সেটা বলতে লজ্জা লাগছে। নিখিল ভাবছে, এতই যখন মুখে বলতে ভাবছে, তা লোক জড়ো করছো কেন? আর আশ্চর্য, তোমরাও পারো। হ্যাঁ, আর্য বাড়িতে ঢুকে চেঁচামেচি জুড়ে দিল, আর তোমরাও অতি কৌতূহলী দর্শকের মতো এখানে এসে ভিড় জমা। অথচ আমি তো নিজে জানি না আমি নিজে কি করেছি। আর্য কি করছেন উনি? বলো উনি কি করেছেন? দিয়া, আমি একটা খবরের কাগজে বিজ্ঞাপন দেখে একটা ট্রাভেল এজেন্সিতে ড্রাইভারের চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম। চাকরিটা আমি পেয়েও যাই। আমি কেমন ড্রাইভ করি সেটা টেস্ট করার জন্য আমার ট্রাভেল এজেন্সির মালিক আমাকে একজন ক্লায়েন্টকে পিক আপ করতে পাঠায়। আমি সেখানে পৌঁছে দেখি সেখানে মিস্টার কমলেশ ব্যানার্জি উপস্থিত। হয়তো উনি সেই ক্লায়েন্টের বন্ধু বা পরিচিত। কমলেশ ব্যানার্জি সেখানে আমাকে ড্রাইভার হিসেবে দেখে হয়তো খুব লজ্জিত বোধ করেছেন। তাই উনি ওই ট্রাভেল এজেন্সির মালিককে ফোন করে বলেছেন যে আমি একটা বাজে ড্রাইভার। sa 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 ga ga re re sa ni 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 sa 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 ga 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 pa pa ma ma ga re re ga 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 pa ni sa ma pa ni re 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 ga re ga re ga re ga re ga pa 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 ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa pa ma ga re sa ni da ba sa ভাতের সঙ্গেই খায়। তোমার ইলিশ মাছ অ্যাকচুয়ালি ভাতের সাথেই ভালো লাগে। এইবার আরেকটু জল লাগবে। হ্যাঁ, সর্ষে বাটা দিলে তো। তুমি বাজার করেছো কখনো? বাজার করেছি কখনো না, বাজারটা আমিই করি। কোথায় বাজার করো? আমাদের, হ্যাঁ, আমি বেলঘড়িয়া, মানে আমি খুব খাদ্য রসিক, সত্যি বড়। হ্যাঁ, মানে ধরো শনি রোববার হলেই আমার মনটা চুপচুপ করে। হ্যাঁ, দেখো ঠিক হচ্ছে কিনা, তারপর বলো। তোমার যাই এখানে ওখানে খেতে, রেস্টুরেন্টে।